একটা কথা হাজি ইয়াসিন একটা কথা বলেছে, আমরা আজকে নিঃশ্বাস নিতে পারছি, আমরা নিঃশ্বাস নিতে পারছি। আমরা এতদিন আমাদের নিঃশ্বাস দম বন্ধ হয়ে গেছিল। আর আপনারা এই যে প্রান্তিক এলাকার নেতা কর্মীরা, আপনারা এই 15টা বছর কিভাবে অত্যাচার, নিপীড়ন, জেল, জুলুম, গুম, খুন সবকিছু সহ্য করেও আপনারা কেউ বিএনপি কে হাল ধরে রেখেছেন এবং জনগণের পাশে রেখেছেন এবং আন্দোলন করে আপনারা বর্তমানে যে স্বৈরাচারী সরকার, সেই সরকারকে আপনারা পালাতে সাহায্য করছেন। আপনারাই এর ভাগিদার, আপনারাই এর ভাগিদার। কাজে আপনাদেরকে আজকে প্রথমে অভিনন্দন জানাতে হয় আমাদের বিএনপির পক্ষ থেকে, জনাব তারেক রহমানের পক্ষ থেকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে। ভাই ও বোনেরা, আপনারা জানেন কি পরিমাণ অত্যাচার আমরা দিয়েছি। ছাত্র জনতার বিপ্লবে আজকে শেখ হাসিনা পালিয়ে গেছে, এটা যেমন সত্য কথা, তার পিছনে কিন্তু ভূমিকা আপনাদের। 15 বছর আপনারা মাঠে ঘাটে রাস্তায়, কেউ আপনারা ঘরে ঘুমাতে পারেন না। কারো বিরুদ্ধে আপনাদের 100টা মামলা, কারো বিরুদ্ধে খুনের মামলা, কাউকে গুম করে রেখেছে। আমরা স্বজন হারা হয়ে অনেক মা বোনেরা আজকে কাঁদছি। অবশেষে দেখলেন একটা স্বৈরাচারী সরকার কিভাবে গণহত্যা করে আমাদের কিশোর সন্তান, শিশু সন্তান, আমাদের ছাত্র, আমাদের সন্তানদের উপর নির্যাতন করে ক্ষমতায় ধরে রাখতে চেয়েছিল, কিন্তু পারে নাই। তার কারণ আপনারা সব ঐক্যবদ্ধ ছিলেন, আপনারা এই আন্দোলনে সকলে সামিল হয়েছিলেন। বাংলাদেশের জনগণ সকলে কিন্তু এই সংগ্রামে, আন্দোলনে সবাই একযোগে সামিল হয়েছে। দিন মজুর, রিক্সাওয়ালা থেকে শুরু করে, দোকানদার থেকে শুরু করে, বিএনপির কর্মী থেকে শুরু করে, অভিভাবক থেকে শুরু করে, এমন কেউ নাই যারা এই আন্দোলনে শরীক হয় না। কারণ 15 বছরের যে জ্বালা, যে যন্ত্রণা, সেই জ্বালা যন্ত্রণা আজকে আমাদের দূর হয়েছে। এখানে আমরা আসছি, আপনাদের অনেকের এখনো অনেক কষ্ট, আপনারা অনেকে ঘরে ফিরে যেতে পারেন না। আপনারা শুনেছেন আপনাদের দোষী সাহেব বলেছেন তারা পুনর্বাসনের জন্য ফান্ড করেছে। আমাদের কিন্তু এখানেই আমাদের সাহায্য ছিল। এটা একজন ইয়াসিন বলেছে, এটা আওয়ামী লীগের ত্রাণ নয় যে আমরা ঘরের মধ্যে গুদার মধ্যে লুকিয়ে রাখবো, আপনাদেরকে দেব না। এখানে আমার যে ভাইরা আছে, যে অঙ্গ সংগঠন নেতৃবৃন্দরা আছে, যে নেতৃবৃন্দরা আছেন, সবাই এক একজন তারেক জিয়া সৈনিক, জিয়া সৈনিক হয়ে আপনাদের একটা কথা মনে রাখতে হবে। আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে খুব অসুস্থ। তাকে জোর করে মিথ্যা মামলা দিয়ে তাকে কিন্তু জেলে পুরে রেখে তাকে ধীরে ধীরে মারার চেষ্টা করা হয়েছিল। এমনকি তার চিকিৎসার সুযোগ পর্যন্ত দেওয়া হয় না। সেটা করেছিল একটা প্রতিশোধ নেওয়ার জন্য, একটা প্রতিশোধের জন্য একটা স্বৈরাচারী সরকার, যারা গুম, খুন, লুটপাট, টাকা পাচার করে বাংলাদেশের সব টাকা করে সব ব্যাংক খালি করে দিয়ে সাধারণ মানুষের বুকের উপর রক্তের বলি দিয়ে তারা ক্ষমতা রাখার জন্য চেষ্টা করেছিল এবং তাদেরকে সাহায্য করেছিল আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত। আজকে আমরা বলতে চাই এটা কারণ আপনারা দেখেছেন এখনো আপনার কয়েক 2-3-4 দিন আগে আপনার স্বর্ণা দাসকে বিএসএফ এর গুলি করে মেরেছে। এটা দেখেছেন হেলমেট ফেলার লাশ আপনারা বর্ডার তারে ঝুলতে দেখেছেন। এইভাবে হত্যা করছে, আমরা কোনো প্রতিবাদ করি না। কেন প্রতিবাদ করি না? যে সরকার ছিল সে এই দেশকে অঙ্গরাজ্যে পরিণত করতে চেয়েছিল। সে এই দেশকে ভারতের কাছে বিকিয়ে দিয়ে শুধুমাত্র এই সিংহাসনটা ধরে রাখবে, মানুষের উপর অত্যাচার করবে, মানুষকে না খেয়ে ঢুকে ঢুকে মরতে দেবে। আজকে খুব কঠিন অবস্থান আছে। আপনাদের নেতা জসিম আপনাদের পাশে আছে, আপনাদের আমাদের নেতৃবৃন্দ আপনাদের পাশে আছে, আমরা সবাই আপনাদের পাশে আছি। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনাদের মনে আছে এরশাদ আমলে গ্রামে গঞ্জে পায়ে হেঁটে
তিনি সমগ্র জনগণকে ঐক্যবদ্ধ করেছিলেন, তাদের অধিকার ফিরিয়ে দিয়েছিলেন, যে কারণে 1991 সালে বেগম জিয়া বিপুল ভোটে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী। সেই বেগম জিয়া তাকে আমরা মুক্ত হয়েছে এই স্বৈরাচারের পতনের পরে। এই স্বৈরাচারটাকে ধীরে ধীরে মানতে চেয়েছে। আজকে আমাদের জনাব তারেক রহমান, তাকে আপনারা সবাই চেনেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি আজকে 6000 ভোট দূরে থেকে সারাক্ষণ আপনাদের খোঁজ খবর দিচ্ছে, সারাক্ষণ এই জেলা তো ওই জেলা, ওই জেলায় কি হলো, ওইখানে কি হলো, ওই বিভাগে কি হলো, আমার লোকরা কেমন আছে, আমার জনগণ কেমন আছে, এই একটা ব্যাপারে কিন্তু সজাগ এবং সারাদিন কাজ করছে, সারাদিন নির্দেশ দিচ্ছে, যে কারণে আমাদের নেতৃবৃন্দরা এবং আপনারা আজকে এত সজাগ। তবে একটা কথা অত্যন্ত সত্য, যে কথাটা আমি বক্তব্য খুব বাড়াবো না, আজকে বলা দরকার। আজকে কিছু অনুপ্রবেশকারী যারা বিএনপির নাম করে দখলদারিত্ব করছে, যারা বিভিন্ন ভাবে বিএনপির বদনাম করছে, এবং এখানেও যদি আমাদের মধ্যে কেউ থেকে থাকেন, আমি জানি না আমাদের নেতা কর্মীরা কেউ আছেন কিনা, কিন্তু তারা বিএনপির বদনাম করার জন্য, বিএনপিকে লুটেরা বানাবার জন্য তারা আজকে দখলবাজি করছে, চাঁদাবাজি করছে, বিভিন্ন জায়গায় তারা ডাকাতি করছে। এই অবস্থা সারা বাংলাদেশ একটা অস্থিতিশীল অবস্থার মধ্যে। সেই অস্থিতিশীল অবস্থা থেকে আপনাদেরকে সবাইকে ফিরিয়ে আনতে হবে, আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, আপনারা তারেক রহমান যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশে আপনারা সবাই মানবেন, এবং কোনো ছাড় নয়। যদি আপনার সামনে কেউ অপরাধ করে, যদি এই ধরনের অপরাধ করে যা আওয়ামী লীগ করেছিল, গুন্ডামি, মারামারি, খুন, তাদের তো আপনারা সরাসরি আইনের হাতে তুলে দেবেন এবং দলকে জানাবেন। তাকে আমি বক্তব্য দেব না, আমরা এখানে এসেছি, এখানে অনেকেই বক্তব্য দিতে পারেন না, আমার সকল সঙ্গীরা কেউ বক্তব্য দিতে পারে না, কারণ এই দুপুর রোদে আপনারা অনেকক্ষণ যাবত এখানে অপেক্ষা করছেন। তবে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, আপনাদেরকে অভিনন্দন জানাই, এত সুন্দর সমাগম আমি কোথাও দেখি না। এটা যেমন আপনাদের কৃতিত্ব, তেমনি কৃতিত্ব আমার ছোট ভাই জসিমউদ্দিন, যে কিনা আপনাদের নেতা হয়ে এখন আপনাদের পাশে পাশে ঘুরছে। কারণ শহীদ জিয়া এই বিএনপি প্রতিষ্ঠিত করেছিল জনগণের পাশে থেকে কাজ করার জন্য। দেশের একটি বেগম খালেদা জিয়া বলেছিলেন কারাগারে যাওয়ার আগে, দেশ বাঁচাও মানুষ বাঁচাও। সেই দেশ বাঁচাও মানুষ বাঁচাও, সেই সংগ্রামে আমরা সবাই শপথ গ্রহণ করেছি। আমাদেরকে দেশ বাঁচাতে হবে, মানুষ বাঁচাতে হবে। আপনারা করেছেন, আপনারা সেই জন্য আজকে সবাই অন্তত মানসিক ভাবে অন্তত ঘরে আমরা থাকতে পারছি। আমরা এখন আমাদের অনেক কাজ, যে কাজগুলা আগামী যখন নির্বাচন হবে, সে নির্বাচনে ওই ধানের শীষ, ওই যে আমাদের প্রতীক, ওই প্রতীককে জিতিয়ে আনতে হবে। এখানে আপনাদের এই এলাকায় আছেন জসিম, হাজি জসিম, আমি তার অভিভাবক, আমার ছোট ভাই, এবং সেই হিসাবে এই জসিম যে কিনা সারা জীবন এই দলের জন্য কষ্ট করেছে। এখানে আছে হাজি ইয়াসিন, যে কিনা কুমিল্লা দক্ষিণের সভাপতি এবং সেই ত্যাগী নেতা, সেই তাকেও আমরা চিনি কিভাবে তারা তিলে তিলে কষ্ট করে সংগ্রাম করে এইভাবে বিএনপিকে ধরে রেখেছে। আর আপনারা ধরে রেখেছেন, আপনারা কষ্ট করেছেন, আপনারা জঙ্গলে ঢুকিয়েছেন, আপনারা শীতকালে ঘরে ঘুমাতে পারেন না। আমার নেতৃবৃন্দ, আমার এখানে অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আছে, আমাদের যে নেতৃবৃন্দ আজকে তাদের জিয়ারে কথাকে তারা ঝাঁপিয়ে পড়তে পারে, সেটার নমুনা তারা এবার ঘটনায় দেখিয়েছে। ভাই, আমি যেহেতু অত্যন্ত গরম, আপনারা গরম সহ্য করবেন, আমি আর বক্তব্য দেব না, একটা কথাই বলবো, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করে ফিরিয়ে এনে আমরা আবার দেশ চালাবো। তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে
আগামী দিনে রাষ্ট্রনায়ক আমরা করব এবং দলের সমস্ত ভেদাভেদ ভুলে ক্ষোভ ভুলে সবাই